আসসালামু আলাইকুম। ফেসবুক মার্কেটিং কোর্সের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে প্রফেশনালি আপলোড করবেন। আমি যেভাবে আপলোড করি ঠিক সেই পদ্ধতিই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। ভিডিওটা একটু লম্বা হতে পারে। আগে সম্পূর্ণ ভিডিও নিজে দেখবেন, তারপর হচ্ছে আপলোডের চেষ্টা করবেন। ভিডিও দেখে স্কিপ করে তারপর হচ্ছে ভিডিও আপলোডের চেষ্টা করবেন না। তো চলুন একদম বেসিক থেকে শুরু করব। তো এজন্য আপনি ১ম এই আপনার ফোনের যে প্লে স্টোর আছে অথবা অ্যাপ স্টোর আছে সেখানে চলে আসবেন। এখান থেকে এসে সার্চ বারে লিখবেন হচ্ছে ChatGPT। এই যে এই লোগো সম্বলিত যে অ্যাপসটা আপনি দেখতেছেন, এই ChatGPT টা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। তো এটি আপনি ইনস্টল করে নিবেন। এর আরো একটি অ্যাপের প্রয়োজন পড়বে, সেটি হচ্ছে আমি লিখে নিচ্ছি Keep Notes। তো আমি এই নোটের অ্যাপসটাই কিন্তু ব্যবহার করি। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তো আমি Keep Notes অ্যাপটা ব্যবহার করতেছি। তো এটা ইনস্টল করা আছে। এখান থেকে আমি হচ্ছে সিম্পলি ওপেন করলেই হবে। তো আমি এটা ওপেন না করে আমি ১ম এ চলে যাব হচ্ছে আপনার এই যে ChatGPT যে অ্যাপটা আছে এই অ্যাপের ভিতরে। ১ম এ এরকম ইন্টারফেস আসবে, তো আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে সাইন আপ এ ক্লিক করবেন। করার পর আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল ও করতে পারেন, সাইন আপ বা লগইন ও করতে পারেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। তো আমি এখান থেকে সিম্পলি কন্টিনিউ উইথ গুগল এ ক্লিক করছি। ক্লিক করার পর আমাকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। তারপর এখান থেকে ওপেন ইন ক্রোম ব্রাউজার। আপনারা অন্য যেকোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমার মোবাইলে অর্থাৎ আমার ডিভাইসে লগইন থাকা সমস্ত জিমেইল অর্থাৎ ইমেইল অ্যাড্রেস গুলো শো করবে। তো আমি এখান থেকে যেকোনো একটি বেছে নিব। তো আমি এখান থেকে সিম্পলি হচ্ছে একটি ইমেইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এখানে এটি লগইন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যে ভিডিওটা তৈরি করেছি, এই ভিডিওটার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এই সমস্ত বিষয়গুলো আমরা ChatGPT র সাহায্যে জেনারেট করে নিব। তো চলুন তার সাথে আমি সিম্পল কিছু কথাবার্তা বলে নিই যাতে সে আমার ভিডিও সম্পর্কে একদম ভালো আউটপুট দিতে পারে। তো আমি এখান থেকে ক্লিপবোর্ডে আমি কপি করে রেখে দিয়েছি। তো আমি এখান থেকে তাকে প্রশ্ন করব, "তুমি কি আত-তাদরিস অনলাইন মাদ্রাসা সম্পর্কে অবগত আছো?" লিখে আমি তাকে এন্টার প্রেস করলাম। আমার ভিডিওটা যেহেতু আত-তাদরিস অনলাইন মাদ্রাসা সম্পর্কিত। তো সে কিন্তু সার্চ করে এই সম্পর্কে সে যা জানে সেটা কিন্তু আমাকে এখানে ডিসক্রাইব করে দিচ্ছে। ডিসক্রাইব করা হয়ে গেলে আমি এখন তার সাথে আরো কিছু বিষয়ে কথা বলবো যে আমি হচ্ছে এই প্ল্যাটফর্মটি নিয়ে ভিডিও তৈরি করেছি এবং ভিডিওতে নিম্নোক্ত বিষয়গুলো কভার করেছি, যেমন ওয়েবসাইটে প্রবেশ, অ্যাকাউন্ট তৈরি ও লগইন, কি কোর্স রয়েছে তার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছি। তারপর কিভাবে কুপন ব্যবহার করে তাদরিসের সাবস্ক্রিপশন নিতে হবে, MK10 কুপন ব্যবহার করে ডিসকাউন্টে কিভাবে সাবস্ক্রিপশন নিতে হবে, এই বিষয়গুলো আমি ভিডিওতে কভার করেছি যাতে সে হচ্ছে আমাকে একটা বেস্ট আউটপুট দিতে পারে আমার ভিডিওটা সম্পর্কে জেনে। তো আমি এটা লিখে দিচ্ছি। দেওয়ার পরে আমি তার ফিডব্যাকের জন্য অপেক্ষা করব। তো দেখুন সে কিন্তু আমাকে বলতেছে আপনি কি ভিডিওটা ইউটিউব কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করবেন, এই সম্পর্কে কিছু সাজেশন চান কিনা। তো এখন আমি তাকে লিখে দিব যে ভিডিওটি আমি হচ্ছে ফেসবুকে আপলোড করব। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি ফেসবুকে আপলোড করব, তার জন্য টাইটেল যে তীর বাটনটা রয়েছে এটিতে প্রেস করলাম। তো এখানে দেখুন সে আমাকে একটা টাইটেল দিয়েছে কিংবা এই টাইটেলটা কেন এসইও ফ্রেন্ডলি সেই বিষয়গুলো কিন্তু সে আমাকে ব্যাখ্যা করতেছে। তো আমি সিম্পলি তার ডেসক্রিপশন টাইটেলটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে ক্লিক করে এখান থেকে যে টাইটেলটা আছে এটাকে আমি হচ্ছে কপি করে নিব। এটাকে আমি কপি করে নিয়ে এখন হচ্ছে আমাদের কাজটা হচ্ছে কি কিপ নোটস এ চলে যাব। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে টেক্সটে চলে আসবো। তারপর এখান থেকে আমি এটিকে পিন করে দিলাম। তারপর এখান থেকে আমি লিখবো হচ্ছে ফেসবুক ভিডিও আপলোড ইনফরমেশন। তো এটি আমি লিখে দিচ্ছি। লিখে দিয়ে আমি এখান থেকে হচ্ছে সিম্পলি এই টাইটেলটা লিখে দিচ্ছি। তো আমি এই টাইটেলটা এখানে এই যে ইনভার্টেড কমাগুলো কেটে দিয়ে আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। আর টাইটেলের এখানে একটা হচ্ছে আমি আ ইমোজি এড করে দিচ্ছি আমার বোঝার সুবিধার্থে। তো আমি এই মাইকের ইমোজিটি এড করে দিলাম। এড করে দেওয়ার পর আমি এখান থেকে একটু নিচে চলে আসবো। আবার হচ্ছে আমি এই মাইকের ইমোজিটি এড করে দিব। এড করে আমি এখান থেকে লিখবো কি হচ্ছে আ ডেসক্রিপশন। এখন হচ্ছে আমি আবার তাকে লিখে দিব হচ্ছে ভিডিওটি ফেসবুকে আপলোড করব, তার জন্য ডেসক্রিপশন দাও ১০০% এসইও স্কোর সম্বলিত। তো আমি এখান থেকে হচ্ছে আবার এটি লিখে তাকে এন্টার প্রেস করলাম। তো দেখুন তার ডেসক্রিপশন দেওয়া শেষ হয়ে গেলে আমি হচ্ছে এই ডেসক্রিপশনটাকে আবার কপি করে নিয়ে সেম ভাবে হচ্ছে আমি যে কিপ নোটস আছে, কিপ নোটস এর ভিতরে এখান থেকে আমি এটিকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর লিংক শেয়ার করুন। তো এই কথাটা আমার প্রয়োজন নেই। এগুলো হচ্ছে আমি সিম্পলি কেটে দিচ্ছি। কেটে দিয়ে হচ্ছে আমি আমার মতো যেটা যতটুকু কাস্টমাইজ প্রয়োজন আমি করে নিলাম। নেওয়ার পর হচ্ছে এটা কিন্তু আমার চলে আসলো। তো ডেসক্রিপশনে আমরা আরেকটু যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে টাইটেলটা যে সম্পূর্ণ নিয়েছিলাম এই টাইটেলটা হচ্ছে আমরা কপি করে নিব।
কপি করে নিয়ে হচ্ছে এটা আমরা ডেসক্রিপশনের একদম প্রথমে বসিয়ে দিব। তারপর এই যে ডেসক্রিপশনটা আমরা চ্যাটজিপিটি থেকে নিয়েছি সেটা একটু নিচে দিয়ে দিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা এই যে এই চিহ্নটা আছে, এই চিহ্নটা দিয়ে হচ্ছে আমাদের যে চ্যানেলের নামটা আছে লার্নিং স্টার, আপনার চ্যানেলের যে নামটা রয়েছে অর্থাৎ পেজের যে নাম রয়েছে আপনি সেই নামটা এখানে কিন্তু লিখে দিবেন। আপনি সেই নামটা এখানে দিতে পারেন, অথবা আপনি যদি এটা ফাঁকা রেখে অন্য কোনো চ্যানেলকে মেনশন করতে চান সেটি করতে পারেন। তো আমি এটি ফাঁকা রেখে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমাদের কিন্তু টাইটেল ডেসক্রিপশন কমপ্লিট। তো এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এর জন্য আমাদেরকে ট্যাগ সংগ্রহ করতে হবে। তো আমি এখানে ট্যাক্সের জন্য আলাদা একটি সেকশন করে নিচ্ছি। থেকে হচ্ছে আমি আবার চলে যাব চ্যাট জিপিটিতে। আমরা এখন লিখবো কি, ভিডিওটি ফেসবুকে আপলোড করব, তার জন্য সেরা একটি ট্যাক্স দাও 100% এসইও স্কোর সম্বলিত, শুধু হ্যাশট্যাগ নয়, শুধু ট্যাগ, যেটাতে কোনো কমা থাকবে না, উপর থেকে নিচের দিকে সাজিয়ে দিবা। আর আমি একটি বিষয় লিখে দিচ্ছি যে ট্যাক্সের ক্ষেত্রে প্রত্যেকটি শব্দের মধ্যে স্পেস থাকবে, এটি লিখে তারপর ফেসবুক পেজের নাম এমকে ইসলাম দিয়ে আমি হচ্ছে এখান থেকে এন্টার প্রেস করব। আপনারা চাইলে যে আপনার যে ডেসক্রিপশন চেয়েছিলাম এই ডেসক্রিপশনে কিন্তু ফেসবুক পেজের নাম দিয়ে দিতে পারেন, এক্ষেত্রে হচ্ছে আরো এসএ ফ্রেন্ডলি হবে। তো আমি এখান থেকে এটিকে সিলেক্ট টেক্সটে গিয়ে এটাকে আমি সিলেক্ট করে নিয়ে সিম্পলি হচ্ছে আবারও চলে যাব কিপ নোটসে। কিপ নোটসে গিয়ে আমি এটি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আমার মোটামুটি এখন কিন্তু আমার কি হলো, মোটামুটি আমার কিন্তু কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে সম্পূর্ণ বিষয়াদিগুলো রয়েছে এটা আমি এখান থেকে সিলেক্ট ওয়ালে ক্লিক করে আমি এখান থেকে এটিকে কপি করে নিব। কপি করে নিয়ে চলে যাব আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আমার এই যে আমার নিজস্ব যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে এটিতে আমি হচ্ছে মেসেজটা দিয়ে দিব। কারণ হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপটি আমার ল্যাপটপেও লগ ইন করা আছে। তো ল্যাপটপে লগ ইন করার জন্য আপনাকে যেটি করতে হবে সিম্পলি হচ্ছে এখান থেকে যদি আপনি থ্রি ডটে ক্লিক করেন, পর লিঙ্ক ডিভাইসে ক্লিক করেন, তারপর এখান থেকে লিঙ্কে ডিভাইসে ক্লিক করে আমার যেহেতু মোবাইল ডেটাতে আছে আমি তো ইউএস মোবাইল ডেটা দিয়ে এখান থেকে হচ্ছে ভেরিফাই করে দিব আমার স্ক্রিন লক দিয়ে। স্ক্রিন লক দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আপনাকে একটা কিউআর স্ক্যান করতে হবে। যখন আপনি ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনি ল্যাপটপ বলেন পিসি বলেন লগ ইন করতে যাবেন তখন হচ্ছে ওইখানে একটা কিউআর থাকবে, সেটা লগ ইন করে কিউআর স্ক্যান করে দিলেই কিন্তু আপনার এই এই হোয়াটসঅ্যাপটি আপনি কিন্তু কম্পিউটার ডিভাইসে ব্যবহার করতে পারবেন। তো এখন আমাদের আরো কিছু কাজ বাকি আছে, সেটি হচ্ছে আমরা এখান থেকে আমাদের টাইটেলের যে একটা লাইন রয়েছে অর্থাৎ এক লাইনের আর পুরো টাইটেল না, অল্প একটু আমরা কপি করে নেবো, এক লাইন পর্যন্ত ওটা কপি করে নিলাম। করে নিয়ে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব ফাইলস, অর্থাৎ ফাইলসে হোক বা ফাইলস ম্যানেজারে হোক বা গ্যালারিতে হোক আপনি যেখান থেকেই হোক আপনার ভিডিওটাকে খুঁজে নেবেন। ভিডিওটাকে খুঁজে নিচ্ছি আমি। তো ইনশর্ট দিয়ে যেহেতু আমি এডিট করছি তো আমি এটাকে খুঁজে নিয়েছি। তোমার ভিডিওটা যেহেতু এখানে আছে তো আমি ভিডিওটাতে ক্লিক করব, তারপর থ্রি ডটে যাব। মোট কথা হচ্ছে যে রিনেমটা আছে আমি এই ফাইলটার নাম এখান থেকে দিয়ে দেবো যাতে এসইও ফ্রেন্ডলি হয়। তো এখান থেকে আমি হচ্ছে ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পরে কিন্তু আমাদের এইখানে হচ্ছে মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আছে সেটা কিন্তু আমরা ল্যাপটপ থেকে চলে যাব। ল্যাপটপে চলে যাওয়ার আগে আমি আরেকটি কাজ করে নিব। তো এই যে ভিডিওটা হচ্ছে আমার এই যে ভিডিওটা আছে না, তো এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে মুভ টুতে ক্লিক করে নিব। মুভ টুতে ক্লিক করে হচ্ছে আমার ফোনের যে একটা অপশন আমি রেখেছি সেটা হচ্ছে যে আপনারা চাইলে যে কোনো একটি ফোল্ডার রাখতে পারেন। তো আমি আরেকটি ফোল্ডার আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। অ্যাড নিউ ফোল্ডারে ক্লিক করে আমি এখান থেকে ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি আপলোড, যাতে আমার ভিডিওটা খুঁজে পেতে সুবিধা হয়। তো আমি মুভ টু ফোল্ডারে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমাদেরকে কিন্তু থাম্বনেলও লাগবে। তো আমি এখান থেকে ইমেজেসে চলে যাচ্ছি। আমি কিন্তু প্রফেশনাল ডিজাইনার দ্বারা আমার থাম্বনেলটি তৈরি করে নিয়েছি। আমাদের এজেন্সি রয়েছে লার্নিং লিফট, এজেন্সিটার স্ক্রিনশট এবং এজেন্সির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে আমাদের এজেন্সির মাধ্যমে থাম্বনেল ডিজাইন করে নিতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে আবার থ্রি ডটে চলে যাব, আবার মুভ টুতে ক্লিক করব। তো আমি থাম্বনেল নামে আরেকটি ফোল্ডার তৈরি করে রেখেছি, আমি থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করে এই থাম্বনেল পিকচারটা কিন্তু আমি থাম্বনেল ফোল্ডারে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি আমার ল্যাপটপের সাথে আমার ইউএসবিটাকে কানেক্ট করে নিয়েছি। মোবাইল থেকে যদি আপনি কাজটি করতে চান তাহলে হচ্ছে আপনি ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজারটি ওপেন করে আপনি এখানে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। লেখাটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। লেখাটি শেষ হয়ে গেলে আপনি এন্টার বাটন অথবা সার্চ বাটনে প্রেস করে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিওর যে ওয়েবসাইটটি আছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে দিয়ে তারপর এখান থেকে লগ ইন করবেন। ফায়ারফক্সটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমি এখান থেকে হচ্ছে আমার যে ফেসবুক আইডিটা আছে আমি সিম্পলি এই ফেসবুক আইডিতে লগ ইন করবো। লগ ইন করার পর হচ্ছে আমার যে পেজটা আছে আমি যে পেজে ভিডিওটা আপলোড করবো সেটা হচ্ছে গাইবান্ধার টেক। তো আমি সেই গাইবান্ধার টেকে সুইচ করে নিচ্ছি। পেজে সুইচ করে নেওয়ার পর বাম পাশে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন মেটা বিজনেস সুইট বলে একটি অপশন রয়েছে। আপনারা কিন্তু এই কাজটা মোবাইলেও করতে পারবেন, শুধু হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখলেই আপনি হচ্ছে আপনার পেজের আইডিতে লগ ইন করে পেজে চলে আসলে আপনি কিন্তু এই ড্যাশবোর্ডটাই দেখতে পাবেন। তো আমি এখান থেকে সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে যে ক্রিয়েট পোস্ট নামক যে অপশনটি রয়েছে আমি এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করবো।
ক্লিক করার পর আমার এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম ২ টাই যেহেতু অ্যাটাচড করা আছে, তো আমি এখান থেকে ইনস্টাগ্রামটাকে টিক মার্ক তুলে দিলাম শুধুমাত্র ফেসবুকে আপলোড দেখাবো। তারপর আমি এখান থেকে কি করতে হবে? এড ভিডিওতে ক্লিক করতে হবে। তার আগে আমি যে ইউএসবি তে কানেক্ট করে নিয়েছি, ইউএসবি দিয়ে কানেক্ট করবেন আপনার মোবাইল, তখন দেখবেন চার্জ উঠতেছে। তো চার্জের একটা আইকন কিন্তু আপনি নোটিফিকেশন আকারে দেখতে পাবেন। তো সেই নোটিফিকেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ২ নম্বর অপশন শো করবে ফাইল ট্রান্সফার অবলিক অ্যান্ড্রয়েড অটো। সেই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ল্যাপটপে এই যে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো আমি এটিকে সিম্পলি ক্রস করে দিচ্ছি। ক্রস করে দিয়ে আমি এখান থেকে এখন এড ভিডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আমার ডিভাইসটি খুঁজে নিচ্ছি। তারপর ইন্টারনাল স্টোরেজ। তারপর এখান থেকে আমি চলে যাব হচ্ছে আপলোডে। যেহেতু আমি এখানে ভিডিওটা রেখেছি, তো এখান থেকে আমি ভিডিওটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। ভিডিও কিন্তু লোডিং হয়ে এখন কিন্তু আমাকে আবার যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডে কিন্তু আমাকে নিয়ে আসবে। তো এখন আমি যদি যে Mozilla Firefox থেকে আবার যাই, আসসালামু তাহলে দেখুন আলাইকুম। আমার বাংলাদেশে ভিডিওটা কিন্তু দীর্ঘদিন চলতেছে। ধরে তো আমি যারা এখান থেকে জেনারেল ভিডিওটাকে শাখার পজ করে শিক্ষার্থী দিচ্ছি। পজ করে দিয়ে এখান থেকে হচ্ছে আমাকে ১ম যেটা করতে হবে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে রয়েছে সেজন্য আমি এখান থেকে দিয়ে দিচ্ছি VEN। আমরা যারা বাংলা ল্যাঙ্গুয়েজের ভিডিও আপলোড করছি তাদেরকে বেঙ্গলি সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করবেন বা আপনার ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কি এড এ টাইটেল ইওর ভিডিও। তো আমি এখান থেকে ক্রোমে গিয়ে আমার হচ্ছে যে WhatsApp অ্যাকাউন্টটা রয়েছে আমি WhatsApp এ চলে আসবো। তারপর এখান থেকে দেখুন আমরা কিন্তু এখানে এটা সেন্ড করে রেখেছিলাম। তো আমি এটিকে হচ্ছে কপি করে নিব। তো আমি এখান থেকে কপি করে নিয়ে হচ্ছে আবার এই যে সিম্পলি এখানে গিয়ে আমি হচ্ছে এটাকে পেস্ট করে দিব। তারপর ঠিক একইভাবে হচ্ছে আমি এখান থেকে ডেসক্রিপশনটাকেও পেস্ট করে দিচ্ছি। ডেসক্রিপশন দেওয়ার পর আমাদেরকে যেটি করতে হবে এখানে দেখুন থাম্বনেল। থাম্বনেলটা কিন্তু হচ্ছে আমাদেরকে ৩ টা অপশন দিয়ে রাখছে। চুজ সাজেস্টেড, অর্থাৎ আপনার ভিডিও থেকে তারা কিন্তু হচ্ছে আপনাকে একটা সাজেস্টেড থাম্বনেল দিবে। আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। অথবা যে চুজ ফ্রেম যে অপশনটা থাকবে এখান থেকে হচ্ছে আপনি চুজ ফ্রেমে ক্লিক করলে এখান থেকে আপনি একটা ফ্রেম আপনার আ ফাইল থেকে, অর্থাৎ আপনার ডিভাইস থেকে আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে আপলোড ইমেজ আবার ক্লিক করব। ক্লিক করে হচ্ছে সেম ভাবে হচ্ছে আমি আমার ডিভাইসে চলে যাব। ডিভাইসের ইন্টারনাল স্টোরেজে। এখান থেকে দেখুন এই যে থাম্বনেল যে অপশনটি রয়েছে এখান থেকে হচ্ছে আমি আমার যে থাম্বনেলটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেন এ ক্লিক করে দিব। করে দেওয়ার পর আমি এখান থেকে আবার আমার যদি Mozilla তে চলে আসি তাহলে দেখুন আমার থাম্বনেলটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। আর যদি আমরা এই যে এই অপশনটা অফ করে দেই সেটা হচ্ছে আমাদের একটা থাম্বনেলের জন্য। আর যদি এটা অন করে দেই তাহলে হচ্ছে আমরা ২ টা থাম্বনেল দিয়ে হচ্ছে টেস্ট করতে পারবো যে কোন থাম্বনেলটা ভালো স্কোর করতেছে। যে থাম্বনেলটা ভালো স্কোর করবে Facebook হচ্ছে সেটাই কিন্তু সবার কাছে বেশি পৌঁছাবে। তো আমি এটা অফ করে দিচ্ছি যেহেতু একটি থাম্বনেলই তৈরি করেছি আমি। তারপর এখান থেকে হচ্ছে কি ট্যাগস। তো ট্যাগসটা আমাদেরকে কি করতে হবে? আবার ট্যাগস এর মধ্যে হচ্ছে আমাদেরকে একটা করে কপি করতে হবে। তো আমি এখান থেকে একটা করে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদেরকে এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর আমাদের এই যে উপরে যেটা আসবে এড এ নিউ ট্যাগ এখানে একটি ক্লিক করে দিতে হবে। তো আমি একে, একে যে ৮ টি ট্যাগস আমি নিয়েছি ৮ টি ট্যাগসই আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু ট্যাগস দেওয়া শেষ। তো আমি হচ্ছে আবার আ এখান থেকে যে দেখুন নিচে যে কোলাবরেটর অপশন আছে এটার কাজ হচ্ছে কি? আপনি যদি আপনার এই ভিডিওটা অন্য কোনো পেজে আপলোড করতে চান সেটা হতে পারে আপনার নিজস্ব পেজ কিংবা আপনারা যদি কমেডি কিংবা ফানি ভিডিও তৈরি করে থাকেন, গ্রুপ ওয়াইজ ভিডিও তৈরি করে থাকেন, আপনি কিন্তু আপনার আরেকটা ফ্রেন্ড কিংবা আপনি যাদের টিমের সাথে কাজ করতেছেন তার হয়তো একটা চ্যানেল আছে। আপনি কিন্তু সেটাকে ট্যাগ করে আপনি ছাড়তে পারেন। সহজ কথা আমরা যে Facebook এ ট্যাগ করি প্রোফাইলে সেই সিস্টেমটাকে আপনি কোলাবরেটর সিস্টেম বলতে পারেন। তবে এখানে আপনি সর্বোচ্চ একটা পেজকে ট্যাগ করতে পারবেন। তো ট্যাগ করার সুবিধাটা হচ্ছে কি আপনি যাকে ট্যাগ করবেন সে যদি আপনার কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে হচ্ছে তার পেজে যে অডিয়েন্স গুলো রয়েছে কিংবা তার পেজে যে ফলোয়ার রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি এখানে একটা আ এনগেজমেন্ট পাবেন। এনগেজমেন্ট পেলে হবে আপনি হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। ইভেন এখানে আরো একটা উপকার হবে আপনার ভিডিওটা দেখার ফলে ২ টা পেজ যেহেতু উপরে থাকবে, যে কেউ ২ টা পেজে প্রবেশ করতে পারবে এবং ২ টা পেজে ভিজিট করে দুজনেরই উপকার হবে এবং 2nd পেজের উপকারটা হচ্ছে তার পেজে ভিডিও কিংবা ভিউজ কাউন্ট হবে না। কিন্তু হচ্ছে সে কিছু ফলোয়ার পেতে পারে। তো দেখুন এড এ কোলাবরেটর বাই নেম অর ইউআরএল। যেটা করতে হবে আপনি আ যদি Facebook পেজের নামটা লিখে দেন, যদি আপনার Facebook পেজটা ভালোভাবে ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি নাম সার্চ দিলেই চলে আসবে। অথবা আপনি যদি ইউজার নেম সেট করে থাকেন সেটা দিলেও চলে আসবে। আর আপনারা যদি Facebook পেজ ক্রিয়েট অর্থাৎ তৈরি করা থেকে একদম ফুল সেটআপ পর্যন্ত ভিডিও আপলোডের আগ পর্যন্ত আপনি যদি সার্ভিস নিতে চান সেটাও আমাদের লার্নলি এজেন্সিতে এভেইলেবল রয়েছে কিংবা আমি যেভাবে কনটেন্ট আপলোড করতেছি আমি আপনাকে লাইভ অর্থাৎ স্ক্রিন শেয়ারের মাধ্যমে কনটেন্ট আপলোডও শিখিয়ে দেব। এরকম সার্ভিসও কিন্তু আমাদের রয়েছে। আপনারা চাইলে সেই সার্ভিস নিতে পারেন। গিফট। তো আমি এটি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু এজেন্সির পেজটা চলে আসছে। তো আমি এটিকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কপি ইনভাইটেশন লিঙ্ক। আপনি এটাকে কপি করে আপনার ফ্রেন্ডকে সেন্ড করতে পারেন। যে সে কিন্তু সরাসরি এই লিঙ্ক থেকেও আপনাকে কোলাবোরেশন অ্যাকসেপ্ট করতে পারবে অথবা তার পেজে নোটিফিকেশন যাবে সেখান থেকেও অ্যাকসেপ্ট করতে পারবে। তো আপাতত আমাদের কাজ কিন্তু এখানে সম্পূর্ণ শেষ। এখান থেকে এই যে নেক্সট বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দেখুন এডিটের প্রয়োজন নাই। তো আমি এখান থেকে ওকে তে ক্লিক করে এখান থেকে হচ্ছে আবার
নেক্সট ক্লিক করে দিব। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন শেয়ার অপশনে আপনার ৩ টা কাজ আছে। একটা হচ্ছে শেয়ার নাও। আপনি যদি এখনই ভিডিওটাকে শেয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু এখনই আপলোড হয়ে যাবে। আরেকটা রয়েছে কি শিডিউল। এই যে শিডিউল অপশনটা আছে, তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি এখানে কি করতে পারবেন? ধরুন আজকে ২৪ ফেব্রুয়ারি চলতেছে। আপনি আজকে অথবা আগামীকাল বা আপনি যেকোনো সময় শিডিউল করে রাখতে পারেন, ফিউচারে আপলোড হয়ে যাবে। আপনি এখান থেকে কিন্তু ডেট অ্যান্ড টাইম দুটাই দিতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলি কি করব? এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ টাইমস এ ক্লিক করব। অ্যাক্টিভ টাইমস এ ক্লিক করব কারণটা কি হচ্ছে Facebook আমার অডিয়েন্স কখন, আমার পেজের অডিয়েন্স কখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমটা কিন্তু আমাকে দেখাবে। তো দেখুন আজকে হচ্ছে কি ২৪ ফেব্রুয়ারি। তো যেহেতু আমি আজকেই ভিডিওটা আপলোড করব। তো এখানে দেখান আমাকে দেখাচ্ছে কি ৭:৪৭ কিন্তু এখন সময়। কিন্তু আমাকে দেখাচ্ছিল যে আমার অডিয়েন্স ৭ টাতে অ্যাক্টিভ সবচেয়ে বেশি ছিল। তো আমি যদি এর আগে ভিডিও আপলোড করতাম তাহলে কিন্তু আমি এটা সিলেক্ট করতাম। তো যেহেতু ৭ টা ওভার হয়ে গেছে তো এখানে দেখুন কি দেখাচ্ছে ৮:৪৬ আমাকে অটোমেটিক সিলেক্ট করা আছে। তো মিনিমাম ২০ মিনিট আমাকে কিন্তু সিলেক্ট করতে হবে এখনকার সময় থেকে ২০ মিনিট পরবর্তীতে। তো আমি ২০ মিনিট হলে তো এখানে দেখুন ৮ টা আমি এখান থেকে ভিডিওটাকে সিম্পলি দিয়ে দিচ্ছি ৮ টা ১৫ তে। ১৫ তে দেওয়ার পর আমি এখান থেকে সেভ এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে আরেকটু নিচের দিকে আসলে আপনি এখান থেকে দেখুন এড টু প্লেলিস্ট। আপনি এই ভিডিওটাকে একটা প্লেলিস্ট আকারেও এড করতে পারেন। তো আমি এখান থেকে প্লেলিস্টে দিয়ে এখানে প্লেলিস্ট ক্রিয়েট করে নিব একটা যে Facebook মার্কেটিং নামে। তো আমি এখান থেকে সিম্পলি হচ্ছে লিখে দিচ্ছি Facebook মার্কেটিং। তো এটা কিন্তু আমার একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে যাবে Facebook পেজে। যেমনটা YouTube চ্যানেলের ক্ষেত্রে হয়। আপনি এখান থেকে চাইলে এই যে প্লেলিস্ট সম্পর্কে ডেসক্রিপশন অথবা প্লেলিস্টের জন্য একটা কভার ইমেজ দিতে পারেন। যেমনটা হচ্ছে আমরা ভিডিওর থাম্বনেল এর জন্য দেই, প্লেলিস্টের জন্য আপনি দিতে পারেন। আপনি এই যে প্লেলিস্টের জন্য ডেসক্রিপশন কিন্তু ChatGPT থেকেও লিখে নিতে পারবেন। তো আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না। তো আমি এখান থেকে সিম্পলি ক্রিয়েট প্লেলিস্ট এ ক্লিক করে দিব। এখান থেকে আবার সিলেক্ট প্লেলিস্টে চলে আসবো। তারপর এখান থেকে Facebook মার্কেটিংটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। যদিও আমার স্পেসটা দেওয়া হয়নি। তো আমি এটা এখন ওইভাবে দেখছি না। তো বিষয়টা আমি পরে সংশোধন করে নিব। এরপর হচ্ছে আপনি যে ক্লোজড ক্যাপশন এটা হচ্ছে আপনার ভিডিও যদি বাংলার ভাষাভাষী অডিয়েন্সের বাইরেও কেউ দেখে সেজন্য ট্রান্সলেট করে দেখতে পারে। সেজন্য হচ্ছে এই যে টিক মার্ক অপশনটা রয়েছে আমি এটা অন করে রাখলাম। কেউ যদি কলকাতার কিংবা ইংলিশ কেউ যদি আমার ভিডিওটা দেখে সে যেন সহজেই ট্রান্সলেট করে আমার ভিডিওটা বুঝতে পারে। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি অন করে রাখবেন, না হলে আপনি অফ করে দিবেন। তো আমি অন করে রাখছি। তারপর এখানে দেখুন শো ইন ফিড, শো অন ওয়াচ, অ্যালাউ এমবেডিং। তো এখানে আপনার হচ্ছে ৩ টা অপশন আছে। এই ৩ টা অপশন আপনি অটোমেটিক্যালি অন থাকবে আপনি অন করে দিবেন। আর যদি এড এ সিক্রেট ভিডিও এগুলো তা আপনার যদি আনলিস্টেড করার প্রয়োজন পড়ে যে আপনার Facebook পেজে আপনি ভিডিওটা রেখে দিবেন, শুধু যাদেরকে লিংক দিবেন তারাই দেখবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি উপরে ৩ টা অফ করে এড এ সিক্রেট ভিডিও এই বক্সটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে দেখুন অ্যালাউ আদার্স পেজ টু পোস্ট অর্থাৎ আপনার এই ভিডিওটা অন্য কেউ পোস্ট করতে পারবে কিনা, অন্য পেজ পোস্ট করতে পারবে কিনা। আপনি যদি চান সেটা অন করে দিবেন। আমি চাচ্ছি না, অফ করে দিয়েছি। এরপর হচ্ছে ট্র্যাকিং রেইজ মানি অর্থাৎ রেইজ মানি সিস্টেমটা হচ্ছে আপনি যদি আপনার পেজের মাধ্যমে কোনো বন্যার্ত মানুষের জন্য আপনি সাহায্য তুলতে চান কিংবা আপনার এমন কোনো অডিয়েন্স আছে যাদের মাধ্যমে আপনি হচ্ছে আপনার সংগঠন বা আদার্স কোনো প্ল্যাটফর্মের জন্য হচ্ছে আপনি ডোনেশন নিবেন, আপনি কিন্তু রেইজ মানি অপশনটা অন করে দিতে পারেন। তো আমাদের একটি এরকম সংগঠন আছে আমাদের ইউনিয়ন ভিত্তিক অদম্য এন্ডাবারি। আমরা সেখানে বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকি। আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন মানুষের সেবা করার জন্য। তো আমি এখান থেকে হচ্ছে এই যে পাবলিক বা রেস্ট্রিক্টেড আমি এখান থেকে পাবলিক অপশনটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে দেখুন সময় দিয়েছি কত ৮:১৫ ৭:৪৯ এখন বাজে মানে হচ্ছে আর ২৬ মিনিট পরে ভিডিওটা পাবলিশ হবে। তো আমি এখান থেকে কি করব সিম্পলি হচ্ছে এখান থেকে যে শিডিউল যে অপশনটা রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে তো দেখুন আমার পোস্টটা কিন্তু শিডিউল হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ইনভাইট কোলাবোরেশন লিংক কপি করছি না, ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে এখানে এরকম আসলে আপনি এখান থেকে ক্রস করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনি কোলাবোরেশন লিংকটাকে হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করবেন। হচ্ছে আমার ৮:১৬ বেজে গেছে। তো আমি পেজে চলে আসছি। পেজে প্রোফাইলে আসার পরে আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এডিট পোস্টে ক্লিক করব। আমি আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে আপনি যদি অন্য কোনো চ্যানেল মেনশন করতে চান কিভাবে করবেন। তো এখান থেকে আমি এটা লিখে দিচ্ছি @learn লিফট। তো আমি এখানে আমাদের গ্রুপটা চলে এসেছে। তো আমি এটা আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি সেভ এ ক্লিক করে দিব। এখান থেকে পেজের যে প্রোফাইলটা আছে এখানে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। তারপর এখান থেকে নেক্সট স্টেপে সি অল এ ক্লিক করব। তারপর এখান থেকে দেখুন ইউ হ্যাভ পেন্ডিং কোলাবোরেটরস। তো এখানে আমাদের এটা রয়েছে কিন্তু আমরা এখান থেকে যদি অ্যাকসেপ্ট এ ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের কিন্তু ওই পেজটাতে নিয়ে যাবে। আমরা এখান থেকে আবার অ্যাকসেপ্ট এ ক্লিক করে দিব।